বন্ধ হতে পারে সরকারি নতুন ৬ মেডিকেল কলেজ। মানের ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী মেডিকেল কলেজে। দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নেই অবকাঠামো ও জনবল। এরপরও ২০১৮ সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ। পরের বছর সদর হাসপাতালের কয়েকটি কক্ষে শুরু হয় ক্লাস। এখনও চলছে জোড়াতালি দিয়েই। এরপরও গত বছর আসন সংখ্যা ৫০ থেকে ৭০ করা হয়েছে। রেজিস্টার নাই, সাব রেজিস্টার নাই। যেমন আমাদের গাইনি ডিপার্টমেন্টে এখন হচ্ছে টিচারের সংকট আছে। সো আমাদের হচ্ছে গেস্ট টিচাররা এসে হচ্ছে আমাদের ক্লাস নিচ্ছেন। আমাদের মেডিকেলে ল্যাবের অনেক কিছু সংকট আছে, অনেক ইনস্ট্রুমেন্ট নাই, যেটা আমরা হাতে কলমে শিখতে পারতেছি না। আমরা শুধু বইয়ের উপরে আমাদের নলেজটা থাকতেছে। চাঁদপুর মেডিকেলের জমি অধিগ্রহণই শেষ হয়নি, কিন্তু কলেজ চলছে ৬ বছর ধরে। সদর হাসপাতালের মাত্র ৮টি কক্ষেই চলছে এই কলেজ। স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে আমাদের একটু স্পেসে প্রবলেম হচ্ছে আর কি, যে যদি একটা ব্যাচ করে তখন আরেকটা ব্যাচ স্পেস পায় না। একটা বিল্ডিং আসলে আমাদের ভাড়া নেওয়া হয়েছে, সেটা যদি আমরা চলে যেতে পারি হয়তো আমরা খুব শীঘ্রই চলে যাব, তখন হয়তো এই সমস্যা থাকবে না। আমাদের এখনো নিজস্ব হোস্টেল হয়নি। আমাদের একটা বিল্ডিং ভাড়া করে সেখানে ছাত্রদেরকে স্থান করে দেওয়া হয়েছে। এছাড়া নওগাঁ, নীলফামারী, মাগুরা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থাও একই। ৬টি মেডিকেলই তৈরি হয়েছে কোনো পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া। এর পেছনে ছিল আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলা। কোনো কলেজেরই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস। নেই মানসম্মত ল্যাব। এখনও অনুমোদন হয়নি জনবল কাঠামোর। এত সংকটের মধ্যেও প্রতিটি মেডিকেলে বাড়ানো হয় আসন সংখ্যা। এই অবস্থায় ৬ কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি মনে করেছেন যে নিজের এলাকায় একটা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, সেটাই ছিল এখানে মুখ্য। একটা মূল যে পরিকল্পনা দরকার, আমাদের দেশের চাহিদা কোথায় কোথায় মেডিকেল কলেজ স্থাপন করা দরকার, কোথায় হাসপাতাল স্থাপন করা দরকার, এটার যে একটা মহাপরিকল্পনা করে এগিয়ে যাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রেই করা হয়নি। এই বাস্তব পরিস্থিতির আলোকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্যাগুলোর সমাধান করার জন্য। বন্ধ করার বিষয়টা আসলে সব শেষে যদি কোনো কিছু কার্যকর না হয় সেক্ষেত্রে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনা প্রস্তুতি ছাড়া আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।